বালুরঘাট পুরসভার ২৪ নম্বর ওয়ার্ডের খাদিমপুর এলাকার বাসিন্দা তথা বালুরঘাট পুরসভার প্রাক্তন কাউন্সিলর দেবজিৎ রঞ্জন রুদ্রের মৃতদেহ উদ্ধার হল মালদার গাজলের সৈয়দপুর মাঠপাড়ায়। নিখোঁজে ২৪ ঘন্টার মধ্যেই মঙ্গলবার সকালে রেল লাইন থেকে ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় বালুরঘাট জিআরপি থানার পুলিশ। হ্যাঁ, ড্রেসটা পরে পরিষ্কার পড়ে গেছে। আমার দাদা আগাগোড়া থেকে একটু সাজ মাছ করে বেরোয় যে কালকে দুটো গোয়ালদা রাখে ওদের ভালো সাজ করে গোয়ালদা কাছে চলে গেছে। ওকে ডাকলো, ওকে রাখলো, সবার কাছে তাই যায়। যেভাবে বডিটা পাওয়া গেল এটা আপনাদের কিছু সন্দেহ হচ্ছে? আমি তো পরিষ্কার আপনাকে আগে বলে দিলাম যে দাদা সুসাইড করার মতো এর আগে বহু চাপ চলে গেছে, চাপ করেছে বিভিন্ন পারিবারিক রাজনৈতিক পারিবারিক সব, সেই চাপ সামলে তারা এমন একটা ঠান্ডা হওয়া। এবার আমার ক্ষেত্রে বলে বা হলে আমি অনেকদিন আগে মনে করতাম, কিন্তু আমার দাদার ক্ষেত্রে আমার দাদা সুসাইড করার মতো মানুষ নিজেই নেয়। আর সব এদিন দুপুর 2টোর দিকে দেহটি গাজল থেকে ময়নাতদন্তের জন্য বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার আইসি শান্তিনাথ মাজা সহ বালুরঘাট জিআরপি থানার পুলিশ। ধন্দে রয়েছে পরিবার পরিজন। এদিকে প্রাক্তন কাউন্সিলর আত্মঘাতী হয়েছে না অন্য কিছু বিষয় তা খতিয়ে দেখছে বালুরঘাট জিআরপি থানার পুলিশ। ওর যেখানেই থাকুক ওর আত্মার শান্তি কামনা করি এবং ওর পরিবারের পাশে আমরা সবসময় থাকবো, এইটুকু আমরা বলতে পারি। কালকে যখন থেকে মিসিং খবরটা পেয়েছি তখন থেকে আমরা ওর সার্চ আউট করার জন্য বিভিন্ন পর্যায়ে প্রশাসন থেকে শুরু করে স্থানীয় দল লেভেল থেকে শুরু করে প্লাস সোশ্যাল মিডিয়াতে দিয়ে আমরা সারা জেলা এবং জেলার বাইরেও আমাদের যারা পরিচিত ছিল প্রত্যেকের কাছে আমরা দেখিয়েছি, জানিয়েছি যে ভাই কেউ দেখতে পেলে আমাদের খবর দাও। খুব দুঃখজনক ঘটনা আজকে বোধহয়। হিটলার ভৌমিক, শক্তি নিউজ 24/7, দক্ষিণ দিনাজপুর। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত। সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের ই বেঙ্গলে। শের ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211। যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলে বারবার আসতেই হয়। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স। একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002
2410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধুমমতা হোটেল অ্যান্ড রিসর্ট।